কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, আমার গায়ে হাত দিবি না? এত বড় সাহস তোদের, আমার গায়ে হাত দিবি তোরা? শোন, আমি যতদিন বেঁচে আছি আমার এই এলাকায় কোনো মাদক দ্রব্য বেচা কেনা, কোনো অবৈধ কার্যকলাপ চলবে না। কারণ আমি জানি এই মাদক দ্রব্য এই যুব সমাজকে কতটা ধ্বংসের পথে নিয়ে গেছে, কারণ আমি নিজেই তার ভুক্তভোগী। যা, তোর বসকে গিয়ে বল আজ থেকে আমার এলাকায় কোনো মাদক দ্রব্য বেচা কেনা যাবে না, এটা সম্পূর্ণই নিষেধ। যা। একটা হরিণ বাচ্চা জন্ম দেবে, ঠিক সেই সময় সে একটা জঙ্গলের কর্নারে একটা গাছের আড়ালে সে বাচ্চা জন্ম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় জঙ্গলে আগুন ধরে গেল, উপরে মেঘ। এদিকে বামে তাকিয়ে দেখে যে একজন শিকারী হরিণের দিকে তীর তাক করে আছে। ডান দিকে তাকিয়ে দেখে একটা সিংহ তাকে শিকার করার জন্য ধেয়ে আসছে। এমন সময় ঝড় তুফানের মতো ধেয়ে আসলো কালো ধোঁয়া। এই কালো ধোঁয়া এসে শিকারীর চোখে লাগলো। শিকারীর তীর পথভ্রষ্ট হয়ে একেবারে সিংহের চোখে লাগলো। সিংহ আর এক পাও আগাতে পারল না। এবার জঙ্গলের আগুন উপরের বর্ষণে নেমে গেল। হরিণটা তখন আরামে বাচ্চা প্রসব করলো। শোন, যা করার আমি করতেছি, শুধু তোরা এই আমার মাদক ব্যবসাটা চালিয়ে যা। এই দেশ টাকার উপরে চলে, তাহলে উপর পর্যায়ে যারা আছে তাদের চোখ তো আমি টাকা দিয়ে অন্ধ করে রাখছি, তাই না? আমার এই মাদক ব্যবসার উপরে ও হাত দিছে, আমি ওর হাত এতটা টুকরো করব যেন পিঁপড়েও ওর সেই টুকরোটা খুঁজে না পায়। একটা বার বস অর্ডার দেন। দেখেন ওই মেয়ে কিভাবে আমি শেষ করে দেই। একটা মেয়ে মানুষের হাতে মার খেয়ে মানে আমাকে বলছিস আর একটা সুযোগ দেবো, তাই তো? আরে এই ওই মেয়েটার হাতে কতটা শক্তি ছিল যে তোদের দুজনকে পিটিয়ে ওখান থেকে বিদায় করলো। বস, একটা বাচ্চা মেয়ে আমাদের তাড়া করছে তো অবশ্যই কারণ আছে। মেয়েটার হাতে অস্ত্র ছিল, আর আমরা নিরস্ত্র ছিলাম, নিরুপায় হাতে দৌড়ানো লাগছে, আমাদের কোনো উপায় ছিল না। তো একটা গুলি অন্তত খেয়ে আসতি, টেনশন নিস না। রফিক। হ্যাঁ বস। তুই তাহলে যে কাজটা দিছি, যা, তুই চলে যা। আসলে তোকে আমি একটু বেশি ভালোবাসি, কি জন্য জানিস? তুই আমার অল্প কথাতে অনেক কিছু বুঝে যাস। আচ্ছা, ওই মেয়েটাকে যদি একটা বুদ্ধি দিত আমাকে। আচ্ছা, এমনি করলে কেমনি হয়? ওই মেয়েটার সাথে যদি আমরা হাত মিলিয়ে ব্যবসা করি, করবে না? বস, আমার তো মনে হয় ওই মেয়েটা হাত মেলানোর কোনো মেয়ে না। কারণ ওই মেয়ে করছে যে তার এলাকায় কোনো প্রকার মাদক দ্রব্য ঢোকাই নিষেধ। আমি ওর এলাকায় শুধু মাদক দ্রব্য না, পৃথিবীর যত বড় নেশা আছে, যত রকমের নেশা আছে, আমি ওই এলাকায় ঢোকাবো। প্রস্তুত থাক। কবে বস? ঠিক আছে, যা। হ্যাঁ, তাহলে বাকি হিসাবটা আমাকে একটু কষতে হবে। আহা, ব্যথা লাগছে? দেখি। ওটো ওটো ওটো। ওরে বাপ রে বাপ, নিজের পায়ে নিজে বাড়ি খায় যে পড়ে যাচ্ছে, সে আবার আমার মাদক ব্যবসা বন্ধ করবে? বাহ, কত সুন্দর কথা। আচ্ছা, দেখতে শুনতে তো একেবারে মনে হচ্ছে যে কোথা থেকে নামে আসছেন আপনি। এত সুন্দর চেহারা, এইসব কাজকর্ম বাদ দিলে হয় না। মানুষের পিছনে লাগে লাভ আছে, আমার পিছনে লাগে কত লোক একেবারে নিঃশেষ হয়ে গেছে।
তার সাথে করছি কি, বিয়ে শাদী করে একটা নতুন জীবন যাপন শুরু করলেই ভালো হয়। শোনেন, আপনাকে কয়েকটা কথা বলি। জীবনে সফল হতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন, এক জ্ঞান আর আত্মবিশ্বাস, তবেই জীবনে সফল হতে পারবেন। সাফল্য মাপার মানদণ্ড আপনি অর্জন করেছেন সেটা বড় বিষয় না, আপনি পড়ে গিয়ে কতবার ঘুরে দাঁড়িয়েছেন ওইটাই বড় বিষয়। পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও মারাত্মক। সাফল্য হলো 95% কঠিন পরিশ্রম আর 4% অনুপ্রেরণা। আর যে 1% থাকে না, সেটা হচ্ছে ভাগ্যের যোগফল। পরাজিতরা যা যা পারে তার উপরে গুরুত্ব দেয়। অন্যদিকে বিজয়ীরা জয়ী হইতে গেলে কি করতে হবে সেটার উপর গুরুত্ব দেয়। ইন্ড মানে সবকিছু শেষ নয়। ইন শব্দের অর্থ হলো ইফোর্টস নেভার ডাই, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নাই। একটা পরাজয় আরো পরাজয় জন্ম দেয়। প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মমূল্য হারিয়ে ফেলে, যেটা তার পরবর্তী হারের কারণ। পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে না, তারা কখনোই কোনো কিছু ঘটাতে পারে না। যে সবকিছু তৈরি অবস্থায় পেতে চায় সে জীবনে কিছুই করতে পারে না। নো শব্দের অর্থ না নয়, নো শব্দের অর্থ হচ্ছে নেক্সট অপরচুনিটি, পরবর্তী সুযোগ। আরে দাঁড়া দাঁড়া, যে ওয়াজ শুরু করেছিস তাতে মনে হচ্ছে এবার আমার এই মসজিদের প্রধান বক্তা হিসেবে তোকেই নেওয়া লাগবে। তো এইসব সারি সারিতে বক্তাগিরি করে খালেও তো পারিস, বর্তমান প্রচুর টাকা ইনকাম করা যাচ্ছে। শোন, তোর কথা শুনে এখন আমার মনে হচ্ছে খেতা বালিশ বগলে নিয়ে আমি তাবলিগে যাই আর এই দেশে না ফিরি। লক্ষ লক্ষ টাকার মাদক ব্যবসা আমার। তোর কথা শুনে মনে হচ্ছে সব সারি সুরে দিয়ে একেবারে কি দেশ সারি চলে যাবো না পালা যাবো। শোন, এমন অবস্থা করব, আমার কথা যদি তুই না শুনিস, এতগুলো পিস করব যেন প্রত্যেকটা পিস মাছি গিলে খেতে পারে। যা ব্যাক কর, যেখানে যাচ্ছিস সেখানে যা যা। তোকেও শেষবারের মতো একটা কথা বলে যাই, তুই যে কথাটা বললি না সেটার জন্য তুই অপেক্ষা করে থাক। এই একটা মেয়ে মানুষের চোখে মুখে আগুন ঝরে, এরকম মেয়ে মানুষের তো আমার একটা দরকার। আমার টিমে কাজ করার জন্য এরকম একটা মেয়ে মানুষের দরকার। হ্যাঁ, তুই যা চাস তোকে আমি তাই দিব, তবু তোকে আবার লাগবে। শোন, বসের তো মতিগতি ভালো মনে হচ্ছে না। বস তো ওই মেয়ের পাল্টানে পড়েছে, বুঝছিস? আর থাম তো। ও তো রাজা, তার মেয়ে লোকের পাল্লায় পরে তারা সিংহাসন ছাড়িয়ে দিছে, বসটা একজন মাদক ব্যবসায়ী। ঠিক আছে, আমার তো মনে হচ্ছে না যে বস এই ব্যবসার বেশি দিন করবে। বসের সব গোপন খবর তো আমি জানি। এই ব্যবসা আমি একটি হ্যান্ডেলিং করবো। ঠিক আছে, বসকে পোল্ট্রি মারিয়ে দেবো। কি করছিস তুই? আর একটা কাজ করা যায়। বল কি করে নেবে কর। আমি পরশুদিন 30 লক্ষ টাকার যে চালান আসতেছে, ও চালান আমরা মেনে দিই। আরে পরশু দিন না, শুধু এখন যত চালান আসবি সব দুজন খায় ফেলাবো। ঠিক আছে? আরে বস যদি জানে যায় সেই সময় তো আমারে বলতে পারে দিবি না। আরে তার আগে বসের দোনে এখন ক্লিয়ার করে দেবো। কি কইস না কইস, তাহলে এই কথাই তো 100%। আমরা তো বাজি দেওয়া লাগবে। হ্যাঁ, কিন্তু কথা পাক্কা, এরই পাক্কা কথা। ঠিক আছে, চল। চল, সময় আর একটুকু নষ্ট করা যাবে না। পারো না। তুমি আমাকে এই নির্জন জায়গায় কেন ডাকলে বলো তো? তোমাকে আমি এই নির্জন জায়গায় কেন ডাকছি জানো? বলো তো। আমার এই বুকের ভেতর না সবসময় কেমন হাহাকার করে। আমি কখনোই সুখ শান্তি তেমন ভাবে পাই নাই। রাজ, তোমার এই বুকের মাঝে আমাকে একটু জায়গা দিবা? পাগলি, আরে এই বুকের সবটুকু জায়গায় তো তোমার জন্য, তাই না? নিতু, তুমি তুমি আমাকে গুলি করলে? হ্যাঁ করলাম। তুই কি করে ভাবলি যে আমি তোকে বিয়ে করব? আমি তো শুধু চেয়েছি এই গোটা সমাজটা তোদের মতো মাদক ব্যবসার হাত থেকে রক্ষা পায়।
তোদের মতো বিষাক্ত জানোয়ার আছে বলে অকালে যেন কারো মৃত্যু না হয়। তোকে খুনের দায়ে আমার সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় না, তবুও আমি মাথা পেতে নেব। আমার একদিন দুপরিমাণও কষ্ট নাই। আমি তো সত্যি সত্যি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, আমি তো সত্যি সত্যি তোমাকে নিয়ে সংসার বাঁধতে চেয়েছিলাম। আমি নিতু, নিতু, আমি তোকে সত্যি খুব ভালোবাসতাম রে। আমি সবকিছু ভুলে গেছিলাম, এই মাদক ব্যবসা, চোরা কারবারি সবকিছু আমি ছেড়ে দিয়ে আমি চেয়েছিলাম তোকে নিয়ে সংসার করব। আমি চেয়েছিলাম তোর আমার সুখের সংসার হবে, স্বপ্নের মতো একটা বাসর হবে। না, সেই উফ, নিতু, নিতু, সেই স্বপ্নটা আমার পূরণ হলো না রে। নিতু, নিতু, আমার খুব বিশ্বাস করো নিতু, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি কেন আমাকে না বলে এই মিথ্যা ভালোবাসার নাটক সাজিয়ে আমাকে বলি করলে? আমি তো তোমাকে বিশ্বাস করছিলাম। নিতু রে, নিতু, না না, এরকম ভাবে বিশ্বাসঘাতকতা তুই করতে পারিস না। আমি চলে যাচ্ছি তোর থেকে অনেক দূরে। তবে তুই আমাকে যা করলি, পৃথিবীর কাউকে আর একথা বলিস না, তাহলে ভালোবাসার প্রতি কারোর বিশ্বাস থাকবে না। হ্যাঁ, যাচ্ছি, আমি চলে যাচ্ছি অনেক দূরে। ভালো ভালো আমি পাই গো, সে জনমে তোমাকে চাই।